রয়েছে, বাকি 10 যারা একদম ইলিগাল তাদের সাথে যুক্ত। আগামী দিনে কারা আপনার সাথে ওই ইলিগালদেরকে আমরা নেব না, আমরা সব লিগাল লোককে নেব। আগামী পার্থভূমিকের ভবিষ্যৎটা কি হবে তাহলে? পার্থভূমিকের ভবিষ্যৎ, পার্থভূমিক আমি কি করবো? এখানকার মানুষ ঠিক আছে। তিনি কি টলিগঞ্জ আবার রিটার্ন চলে যাবেন? না, ও টলিগঞ্জের ও নিজের ব্ল্যাক মানি গুলো খাটাবার জন্য রাজ চক্রবর্তীর সঙ্গে হাত মিলিয়ে ও হ্যালো 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 স্যার হ্যালো স্যার রোল নিয়েছিল। কাড়ালি বাবু যেটা ঘুষখোর একটা রোল আছে, সেই রোলটা উনি করেছেন। তো যেটা আছেন সেটাই করেছেন। ওই নাট্যকরের আমাকে সিপিএম বলে বলে আমাকে 4 বার এমএলএ করলো, 2 বার চেয়ারম্যান করলো। এরা এমপি করে দিয়েছে, আবার একবার এমপি হবে। এরা বলতে থাকুক, মানুষ এখানে আমাকে তৃণমূলই তো শেষ করবে। কোথাও না কোথাও এই দলকে শেষ করার পার্থভূমিকে একটা যোগদান মানে যোগ রয়েছে, পার্থভূমিক একটা যোগ রয়েছে দলকে শেষ করার জন্য। যোগ না, ও পয়সার জন্য দলটাকে শেষ করছে। দেড় রাত্রে পুলিশ যায় সরসেনা বাড়িতে। দলে আসা আমাদের দলের শক্তি বৃদ্ধি হয়েছে, তৃণমূলের শক্তি নাশ হয়েছে। রাতে রাতে অন্ধকার পুলিশ যাচ্ছে সত্যনারায়ণ রায়ের বাড়িতে। পুলিশের কাজ কি আছে? পুলিশ দাবেদার আছে, পুলিশ দাবেদারি করতে যাচ্ছে। সত্যনারায়ণ রায় মার খাচ্ছে, তার নামে এফআইআর। বিভিন্ন জায়গায় আপনার নামে কালি ছেটানো হচ্ছে, পুলিশের মদতেই কি এই কাজগুলো হচ্ছে? পুলিশই রাত্রিবেলা ফেলে দিচ্ছে দেওয়ালের উপর। পুলিশই পাহারা দিচ্ছে, সারা রাত পাহারা ঘুরে বেড়াচ্ছে, তাহলে ফেলছে কি? ধরতে পারছে না কেন? পুলিশই করছে। কিছু ওই সিভিক ভলেন্টিয়ারকে নিয়ে একটা কাজ করানো হচ্ছে পুলিশের। এটা কি প্রতিভাবে আসছে যখন পুলিশ নিরপেক্ষ নয়, এটা প্রতিরোধ কি হবে কি তাহলে? মানুষের জন্ম সেটা সময় বলবে, ভোটের দিন আসতে দিন। রাস্তার উপরে কাঁচরা উপরে বম, রাস্তার কাঁচরা উপরে বম। সত্যেন রায় প্রাণহানি আশঙ্কা, সত্যেন রায় একটা মহাসমুদ্রে এখন চলে এসেছে, ভারতীয় জনতা পার্টিতে চলে এসেছে। এখন তার প্রাণহানি কেউ নেওয়ার চেষ্টা করলে ভারতীয় জনতা পার্টি পুরো পরিবার ওর সঙ্গে আছে। আর গায়ে হাত লাগিয়ে দেখো, যারা হাত লাগাবে তাদের আমরা সঠিক কাউন্সিলর তৃণমূল ছেড়ে এখন বলা যাবে না, যেটা বলবে সেটা। দাদা কাউন্সিলর তৃণমূল থেকে আছে, আমি বিধায়ক ভারতীয় জনতা পার্টি চোর বিধায়ক তুমি ধরো সত্যনদার তৃণমূল ছেড়ে বিজেপিতে কি বলবে? দেখুন, এই দলটা খুব মায়া করে করেছিলাম, যখন অর্জুন দা আমাদের সঙ্গে ছিল সবাই মিলে করেছিলাম। কিন্তু এই দলটা যে এত জোর, এত দুষ্কৃতির, মানে কি বলবো, লজ্জা হয় আমাদের। এখন মনে হয় আমার দলে থেকে আমি কাউন্সিলর, আমার ছেলেকে মারছে, আমাকে মারছে, আমার ভাইকে মারছে, আর পুলিশ দলদাল। এই পুলিশ হলো এদের, পুলিশ ছাড়া তৃণমূলের আর কেউ নেই। আজকে যেভাবে অর্জুন সিং এর সঙ্গে মানুষ আছে, আজকে অর্জুন সিংকে যেভাবে মানুষ আদর করছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছে, এটা পার্থভূমিক পাগল হয়ে গেছে। পার্থভূমিক হেরে ঘরে ঢুকবে। প্রাণনাশের আশঙ্কা করছেন? তো দেখুন, আমি যখন জন্মিয়েছি আমাকে মরতে হবে। আমি লড়াই করছি, জানে লড়াই করা ছেলে, আমি যে কোনো দলে গিয়ে আমি লড়াই করতে পারবো। আমার ভালো লেগেছে তৃণমূল কংগ্রেসটা, আর আমার ভালো লাগেনি এই জোটচুরি দল, এই চোর দল আমি আর করতে চাই না। যে দলের সম্মান নেই, কাউন্সিলরকে মারছে, একটা লিডার আসছে, কাউন্সিলর তোলাবাজি করে দিতে পারছে না। পার্থভূমিক একটা বড় তোলাবাজ। আর আমাদের ওয়ার্ডে 10 নম্বরে আছে, হাফ প্যান্ট করে থাকে ভাইস চেয়ারম্যান, আমার নাম কোনটা হয়, ওকেও সিবিআই ইডি তো ধরবে। ও 60-70 কোটি টাকা তুলেছে আপনার এই যে ট্রান্সফার করে স্কুলে। এটা হবে, দেখবেন। তখন এই জিনিস আমি প্রতিবাদী করতাম। একটা 70-72 বছরের যদি মাকে আপনার কি বলবো কাউন্সিলর করে, তাকে সম্মান করে বলছি, তা সেটা কি হবে? তাকে ধরে উঠাতে হয়, এই কথাটাই আমি বলেছিলাম। আর সোমনাথ সেন তো আমাদের দলে কোনোদিন দল করেনি, এটাই আমি বলেছিলাম। দেবরাজ একটা গাজারি হসপিটালে বসে
এই যে দেবজ্যোতি ঘোষ এর যে গিফট করা যে অ্যাম্বুলেন্স আর মরার গাড়ি এটা ভাড়া দেয় ওখানে বসে। কিন্তু পার্থ মদত দিচ্ছে, এই যে ভাইস চেয়ারম্যান মদত দিচ্ছে, তো ভাটপাড়া ভাইস চেয়ারম্যান তারা বুঝতে পারছে। এখন পার্থভাবে বারবার ফোন করেছিল, কালকে আমাকে অনেকবার ফোন করেছে, 3-4 আমাকে ফোন করেছে, যাসটা পার্থভূমি। আমি এই দল আর করবো না। আমি অর্জুন দার সঙ্গে থাকবো, আমার গার্জিয়ান সেভাবে থাকবে, আমার ফ্যামিলি যে কোনো হলেও সে আমাকে আশীর্বাদ করতে পারবে, দিতে পারবে। তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি আমাকে হ্যাঁ ফাঁসাবে এই দেবজ্যোতি ঘোষ পার্থভূমি এদের হাতে এখন পুলিশ তো দলদালের টিঙ্কু ঘোষের মদতে এসব করছে। এরা কারা, সব কারা, এরা সব কারা? সভাপতি তাপস রায় বলেছেন ইচ্ছা থাকলেও তিনি কোনো কিছু জানতে পারেননি, আপনাকে অংশগ্রহণ করতে পারেননি। কি বলবেন, এই ধরনের মারধর করা হয়েছিল আপনাকে? এখন তাবদা তো সব জানে, তাবদা তো আমরা পুরনো ছেলে জানে, তাবদা কি বলতো বারে বারে আপনি টার্গেট হচ্ছেন কেন? টার্গেট হচ্ছে আমাকে দল থেকে সরিয়ে দিতে পারলে এদের যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এটা এরা সুরক্ষা থাকবে, নাহলে সত্যেন যদি নিয়ে নেয়, সত্যেন বসে পড়ে, এটাই এদের ভয়। আচ্ছা আগে ইলেকশনটা হোক, লোকসভা ইলেকশনটা হোক, দিল্লিতে আগে বসুক, ভারতীয় জনতা পার্টি বসুক, তারপরে কত ধানে কত চাল, তারপরে বুঝতে পারবে। গতকাল কাকে বলেছিলেন মদ খেলে দাঁত পুজে গেছে? না, তৃণমূলের আছেটা কি? তৃণমূল তো হাতে পায়ে ধরে রয়েছে। মমতা ব্যানার্জি বারবার দিল্লিতে চলে যাচ্ছে। দলের মধ্যে থেকে আপনাকে মার খেতে হচ্ছে, অথচ বিধায়ক দল আপনারা তো সব জানতে পারছেন, প্রেসকে তো কিছু বলতে হবে না, প্রেস সব জানতে লাগবে। আর কি বলবো আমি? কিভাবে লড়াই ময়দানে থাকবেন আপনি? লড়াই করে একদম ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে লড়াই করে তৃণমূলকে ঘরে ঢুকে দিতে হবে। উন্নয়ন হবে। মোদীবাবু যেভাবে উন্নয়ন করছে, উন্নয়ন হবে। গতকাল আপনি বলেছিলেন মদ খেয়ে দাঁত পচে গেছে, কাকে উদ্দেশ্য করে বলেছিলেন? অর্জুন সিংহে আপনার পদ্মফুলে ভোট দিতে হবে। গতকাল আপনি বলেছিলেন মদ খেয়ে দাঁতটা পচে গেছে, কার উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্যে সেটা বলেছিলেন? তো দেখতেই পাচ্ছেন। কাকে নাম বলুন, ছবিটা দেখুন না, দেখতে নাম বলুন না। নাম কতবার কাকে বলেছিলেন? কাকে, নাম কি? নৈহাটির কে মদ খায়? আর আরে নাম বলুন না। নাম বলুন না। কে আপনার কে নয়টি কে? কে নয়টি কে? নয়টি কে? কে নয়টি কে? আপনাকে বারবার প্রতিবাদ করতে হয়েছে। আমার কোনো প্রতিবাদ তৃণমূল অর্জুনদা জিতলেই ব্যারাকপুর সাব ডিভিশন শান্তিতে থাকবে, শান্তিতে আরে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন এবারে? তৃণমূল নিশ্চয়ই হবে, যেগুলো আমরা দুর্নীতির বিরুদ্ধে সরব হবেন? এখন হবো তো। পৌরসভাও আমরা এই পরিষের পরে আন্দোলন করবো, পৌরসভায় স্তব্ধ করে দেবো, পাল্টে দিবেন? একদম স্তব্ধ করবো।